লেনদেন রাখতো না। এই যুবকেরা তরুণেরা আমার নবী পাককে মক্কা জমিন থেকে তারা তাড়িয়ে দিয়েছিল। নবী পাক তায়েফের জমিনে গিয়েছিলেন নানার বাড়ির দেশেতে জানে একটু আশ্রয় পাবো। নানার বাড়ির দেশের মানুষেরা আমার নবী পাককে আঘাত করতে লাগিলেন। নূরের বদনকে ক্ষত বিক্ষত পাথরের আঘাতের দাগ করে দিতে লাগিলেন। এই যুবকেরা তরুণেরা ওই বছরটা দুঃখের বছর। আল্লাহ পাককে জানাতে লাগিলেন, আমার হাবিব আমি আল্লাহ পাক আপনাকে আমার দিদা দিয়ে দিলাম। কেননা কোরআনে এই ভাষাকে বলা হয় ইয়াউমুল হুজুন বলা হয়েছে, ওই বছরটা দুঃখের বছর বলা হয়েছে, ওই বছরটা কষ্টের বছর বলা হয়েছে। কেননা আমার নবী পাক 1 তারিখে তো মক্কা থেকে মদিনা জমিনে আবার তায়েফের জমিনে নবী পাক গিয়েছিলেন। তারপরে ওই বছরে নবী পাকের প্রিয় বিবি হযরতে খাদিজা ওয়াফাত নিয়েছিলেন। নবী পাক বড় দুঃখিত ছিলেন। আল্লাহ নবী বড় মনে কষ্ট নিয়ে বুক ভরা বেদনা নিয়ে হযরতে উম্মে হানির ঘরেতে এমন করে ফুফুতো বোনের ঘরেতে রইতে লাগিলেন। জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাককে গিয়ে আওয়াজ দিতে লাগিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী পাক বললেন, জিবরাইল কি ব্যাপার? ও আমার জিবরাইল। আল্লাহ নবীকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার মনেতে বড় কষ্ট, আপনার মনেতে বড় দুঃখ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিবরাইল আপনাকে নিতে এসেছি। আমার নবী পাক বললেন, জিবরাইল কোথায় যাব? আল্লাহ নবীকে নিয়ে আমার নবীকে নিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাম মসজিদে হারামে নিয়ে গেলেন, যেটা বাইতুল্লাহ শরীফ, ওটাকে হারাম শরীফ বলা হয়। আমার নবী পাককে হারাম শরীফ থেকে নিয়ে মসজিদে আকসায় বর্তমান যেটা জেরুজালেমে অবস্থিত ফিলিস্তিনের জমিনে রয়েছে, আমার নবী পাককে যখন বাইতুল মাকদিসে নিয়ে গেলেন, আল্লাহ পাকের নবীরা সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামরা লাইন দিয়ে কাতা দিয়ে সারিবদ্ধভাবে বসতে রইতে লাগিলেন। কিন্তু ইমামতি জায়গা ফাঁকা। আল্লাহ পাকের নবী আলাইহিমুস সালাম রাখেব করতে লাগিলেন। সকল নবীরা কাতা দিয়ে সকল আম্বিয়া আলাইহিমুস সালামরা লাইনে বসে, কিন্তু ইমামতি জায়গাটা ফাঁকা রয়েছে। নবী আদম আক্ষেপ করে বলে, আল্লাহ ওই ইমামতি জায়গাতে আল্লাহ আমাকে